শীতের দিনে চাপা শুটকি অনেক ভালো লাগে, তাই না? জানি না কোন কোন এলাকায় এগুলো খায় না, আবার কোনো কোনো এলাকায় অনেক প্রিয়। তো আমাদের গাজীপুরে হচ্ছে অনেক প্রিয় চাপা শুটকি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুটকি তরকারি রান্না করব। এর জন্য হচ্ছে সুন্দর করে শুটকিগুলো আগে ভেজে নেব। এর জন্য হচ্ছে সুন্দর করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবং চুলার মধ্যে আগুন ধরিয়ে নিয়েছি, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায় শুটকিগুলা। শুটকি এগুলার নাম কি জানি না। সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সুন্দর করে গরম পানি দিয়ে ওয়াশ করে নেব, যাতে কোনো জীবাণু না থাকে আর সুন্দর করে ওয়াশ হয়ে যায়। তারপর হচ্ছে আমি সুন্দর করে রান্না করব। তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রয়োজনীয় পেঁয়াজ, মরিচ, রসুন দিয়ে দিয়েছি, কারণ চাপা শুটকির মূল স্বাদটাই রয়েছে রসুনের মধ্যে। রসুনটা একটু বেশি পরিমাণ দিতে হয়, কারণ গ্রানটা সুন্দর হয়, স্বাদটা বেড়ে যায়। তো এখন আমি তেল দেব না, কারণ পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে। এই পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব, তারপর হচ্ছে রান্না করব। তো তেলটা দেব এখন, কারণ পানি শুকিয়ে গিয়েছে। আমি দেখেন তেলটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে অতিরিক্ত তেল দেওয়া যাবে না। অতিরিক্ত তেল খাওয়া ভালো না যদিও, কিন্তু শুটকিতে এমনিতে অতিরিক্ত তেল দেওয়া হয় না। যাই হোক, আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এর মধ্যে আছে এখন আমি লবণ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি অন্য কিছু আর দেব না। এখানে একটা কথা বলে রাখি, পাঁচফোড়নের গুঁড়ো দিতে পারেন, এটা হচ্ছে আপনাদের অপশনাল বিষয়, যার যেরকম পছন্দ। কিন্তু আমি থাকলে দিয়ে, আজকে নাই এজন্য হচ্ছে দিব না। না দিলেও কোনো সমস্যা নাই, স্বাদ কমবে না। তো এক একজনে এক একভাবে রান্না করে। আর এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিয়েছি। দেখেন ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি ঢাকনা দিয়ে একটু ডেকে রাখবো, যাতে হচ্ছে গ্রানটা বাহিরে বের হয়ে না যায়। এখন হচ্ছে আমি ধুয়ে রাখা হচ্ছে শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে তারপর হচ্ছে আরেকবার একটু কষিয়ে নেব, যাতে শুটকির ভিতরে মশলাগুলো সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এভাবে কে কে বা কোন কোন অঞ্চলে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে। আজকে আমি শুটকি তরকারি রান্না করার জন্য যে শুটকিগুলো কেটেছিলাম তা হচ্ছে আলু, বেগুন, টমেটো, সিম। তো টমেটোটা পরে দিলেও হবে, কারণ টমেটো হচ্ছে নরম, পরে দিলেও হয়ে যায়। আগে যেগুলো শক্ত সবজি মানে সিদ্ধ হতে সময় লাগে সেগুলো দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে কিছু পালং শাকও দিয়ে দেব। পালং শাকটা দিলে শুটকি তরকারির স্বাদটা একটু বৃদ্ধি পাবে। এর জন্য হচ্ছে আর নিজের হাতে লাগানো পালং শাক। এই তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো কারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। শুটকি তরকারি শীতের দিনে অনেক ভালো লাগে, আর এই তরকারিগুলো যদি পরের দিন আপনি গরম করে গরম ভাতের সাথে পরিবেশন করেন অনেক ভালো লাগে।